মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতি। দ্রুত চুক্তিতে না এলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র একটি নতুন ও যুক্তিবাদী শাসন ব্যবস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে যাতে সামরিক অভিযান বন্ধ করা যায়। তিনি দাবি করেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং একটি সমঝোতা খুব কাছাকাছি। তবে একই সঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে ট্রাম্প বলেন, যদি দ্রুত চুক্তি না হয় এবং স্ট্রেইট অফ হরমুজ বাণিজ্যের জন্য খুলে না দেওয়া হয় তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেলকূপ ও খারক দ্বীপ সম্পূর্ণ ধ্বংস করা হবে। তিনি আরও জানান, এর আগে ইরানকে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল, যার কারণে এখন পর্যন্ত হামলা চালানো হয়নি। ট্রাম্পের ভাষায়, অতীতের সহিংসতার জবাব দিতেই এই কঠোর অবস্থান। অন্যদিকে ইরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি এসেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে মধ্যস্থতায় থাকা ইজিপ্ট, সৌদি আরবিয়া, তুর্কি ও পাকিস্তান। সব মিলিয়ে কূটনীতি ও যুদ্ধের মাঝামাঝি দাঁড়িয়ে অঞ্চল জুড়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।